যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি বর্ষণের ঘটনা ভয়াবহ রূপ নিচ্ছে দিন দিন। স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে সব জায়গায় উদ্বেগ বাড়লেও এসব হামলার ঘটনা যেন থামছেই না। এমনকি ঘটনার সঠিক সংখ্যা নিয়েও রয়েছে বিভ্রান্তি। কারণ বিভিন্ন গবেষণা সংস্থাগুলো স্কুলে গুলি বর্ষণের ঘটনাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকে। কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, কিসের উপর নির্ভর করে এই ঘটনাগুলোর ডেটা তৈরি করে গবেষণা সংস্থাগুলো, এবং 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলো স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের আলোকে এসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিবর্ষণের ঘটনার সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে, কারণ এক এক সংস্থা এক একভাবে এসব ঘটনাকে সংজ্ঞায়িত করে থাকে। কেউ শুধু মৃত্যুর ঘটনা হলে সেটিকে গুলিবর্ষণ বলে ধরে নেয়, আবার কেউ আহতদের ঘটনাও যুক্ত করে। অন্যদিকে কিছু সংস্থা কেবলমাত্র স্কুল চত্বরে গুলি চালানো হয়েছে কিনা সেটিকে বিবেচনা করে। ফলে কোন ডেটাবেস ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করেই তৈরি হয় সংখ্যার পার্থক্য। এ কারণেই যেমন 2025 সালে যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিবর্ষণের ঘটনার সংখ্যা কখনো 8টি, আবার কখনো 146টি বলে উল্লেখ করা হচ্ছে। K-12 স্কুল শুটিং ডেটাবেস নামে একটি প্রতিষ্ঠান স্কুলে গুলিবর্ষণের সবচেয়ে বিস্তৃত ধারণা তুলে ধরে। তাদের হিসাবে স্কুলের ভেতরে কিংবা বাইরে ইচ্ছে করে হোক বা দুর্ঘটনাবশত যেভাবেই গুলি চালানো হোক না কেন, সব ডেটাই তারা গণনা করে। এমনকি কেউ আহত বা নিহত হয়েছে কিনা সেটিও বিবেচনা করা হয়। এই প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী 2025 সালে যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিবর্ষণের মোট ঘটনা ঘটেছে 146টি। অন্যদিকে কিছুটা সীমিত ধারণা থেকে ডেটাবেস তৈরি করে থাকে এভরিটাউন ফর গান সেফটি নামে একটি প্রতিষ্ঠান। তারা শুধুমাত্র সেসব ঘটনাকেই ধরে যেখানে কেউ আহত বা নিহত হয়েছে। ফলে গুলি চালানো হলেও সরাসরি কেউ আঘাতপ্রাপ্ত না হলে সেটিকে তারা ডেটাবেসে তালিকাভুক্ত করে না। একইভাবে স্কুলে অস্ত্র পাওয়া গেছে কিন্তু ব্যবহার হয়নি, এমন ঘটনাও তাদের গণনার মধ্যে পড়ে না। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী এবছর যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে 91টি। স্কুলে গুলিবর্ষণের ঘটনাগুলো আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে থাকে এডুকেশন উইক। স্কুলে বা স্কুল বাসে গুলি হলে এবং সেই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী আহত বা নিহত হলেই ঘটনাটিকে ডেটাবেসে অন্তর্ভুক্ত করে প্রতিষ্ঠানটি। সেই অনুযায়ী এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে মাত্র 8টি। 2025 সালের 27 আগস্ট মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যান 3টি আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে 2 শিশু নিহত হয় এবং আহত হয় অন্তত 17 জন। পরে সে নিজেও আত্মহত্যা করে। মিনিয়াপোলিস পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত এখনো চলছে। এর আগে 2022 সালে টেক্সাসের উভালদে রব প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজন ব্যক্তি গুলি চালিয়ে 19 জন ছাত্র ও 2 শিক্ষককে হত্যা করে এবং আহত করেছিল আরও 17 জনকে। এডুকেশন উইকের তথ্য বলছে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আহত বা মৃত্যুর ঘটনা ঘটেছে এমন স্কুল গুলিবর্ষণের ঘটনা 229টি। এর মধ্যে 2018 ও 2019 সালে ছিল 24টি করে, 2020 সালে 10টি, 2021 সালে 35টি, 2022 সালে 51টি, 2023 সালে 38টি এবং 2024 সালে 39টি। পরিসংখ্যান যেভাবে গণনা করা হোক না কেন, যুক্তরাষ্ট্রের স্কুলের গুলিবর্ষণের ঘটনা এটি চলমান সংকট। শিশুদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে, অথচ বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে কোনো সমাধান আসছে না। একদিকে যেখানে পরিবারগুলো শোকের ভারে ভেঙে পড়ছে, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে প্রশ্নের মুখে পড়ছে গোটা ব্যবস্থা।